যা মালিক, দুধটা পড়ে গেছে। হাই আল্লাহ, সব দুধ পড়ে গেল। যা, আমার কাছে কিছু নেই। সন্ধ্যে থেকে ভিখারি আলা চলে আসে, যা যা। বাড়িতে চাল নেই, আমি কাজে বেরোলাম, সন্ধ্যায় ফিরবো, তোরা ম্যানেজ করিস। ঠিক আছে বাবা, মেহমানদের সম্মান করব, আল্লাহর ওপর ভরসা আছে। খুব ভালো, নামাজ পড়তে কিন্তু ভুল করবি না। তোরা দু ভাই সময় মতো নামাজ পড়বে। ঠিক আছে বাবা, তুমি কোনো চিন্তা করো না। ঠিক আছে বাবা। যা মালিক, দুধটা পড়ে গেছে। হাই আল্লাহ, সব দুধ পড়ে গেল। আমি তো এখন গরিব মানুষ, কি করে আমি এখন দুধ কিনবো? আমি এখন কারোর যদি বাড়ি যেয়ে পাই তাহলে নিয়ে আসছি। ঠিক আছে, তুমি তবে দেখো, আমি মেহমানগুলোকে সামলাচ্ছি। ঠিক আছে। তবে যাও। ভাই বলো, ভাই কি বলছো? ভাই, আমার বাড়িতে দুধ ছিল পায়েস রান্নার জন্য, তো দুধ গলা পড়ে গেছে। আপনার বাড়িতে কিছু থাকলে দেন, মেহমান আসবে, মেহমানের ইজ্জত গলা, আমার ইজ্জত গলা বাঁচাবো। যা, আমার কাছে কিছু নেই। সন্ধ্যে থেকে ভিখারি আলা চলে আসে, যা যা। হাসান ভাই, ও হাসান ভাই, দরজাটা খুলো। ভাই, বলো ভাই, কেমন আছো? আমি তো ভালো নেই তো, খারাপ আছি এখন। তো বলছিলাম যে কি হয়েছে আমাকে খুলে বলো। ভাই, আমার বাড়িতে মেহমান আসছে, তো আমার কিছুটা দুধ ছিল, দুধ গলা পড়ে গেছে। তো আমার মান সম্মান ইজ্জত থাকবে না। একটু তুমি যদি খাওয়াতে পারো, মান সম্মান ইজ্জতটা যদি বাজাতে পারো, তাহলে আপনাকে প্রচুর ধন্যবাদ দিই। আল্লাহ, আমার কাছে, আমরা তো গরিব, আমার কাছে কি নিবে? আল্লাহ তোমাকে সাহায্য করবে। তুমি বাড়ি চলে যাও, দেখবে মালিক, মেহমান চলে এসছে। ভাই, আমি তোমাদেরকে কিছু খাওয়াতে পারলাম না। এরকম খাবার আমি কোনোদিন, সত্যি কোনোদিন খাইনি ভাই। আলহামদুলিল্লাহ। কিরে বাবা, মেহমানদের সম্মান করেছিস তো? ইনশাল্লাহ বাবা, আল্লাহই ওদের সম্মান করেছেন। আমার বিশ্বাস আছে আমার ছেলেরা কাউকে কোনোদিন অসম্মান, সবাইকে যথেষ্ট সম্মান দিয়ে চলাফেরা করার চেষ্টা করবে।